নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মহুয়া আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। সিজন চেঞ্জের সময় নানান রকম অসুখ বিসুখের প্রাদুর্ভাব দেখা যায়। আজকে একটা একদম স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রকম রেসিপি যদি মাঝে মাঝে খাওয়া যায় তাহলে নানান রকম অসুখ বিসুখের হাত থেকে রেহাই পাওয়া যায়। আজকে বানাবো নিম শুক্তো। একদম কম তেলে বিনা মশলায় আজকে রেসিপিটা আমি বানাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি নিম শুক্তো। নিম শুক্তো বা নিম পাতার শুক্তো বানাবার জন্য অবশ্যই আমাদের কিছু নিম পাতা লাগবে। নিম পাতাগুলো ভালো করে ধুয়ে বেছে আমি জল ঝরিয়ে শুকনো করে রেখেছি। আর যে সবজিগুলো লাগবে সেগুলো কেটে নিয়েছি। সিজনাল যে কোনো সবজি দিয়ে রেসিপিটা করা যেতে পারে। আমি এই সবজিগুলো কেটে নিয়েছি: আলু, বেগুন, কিছু বিনস, শিম, আর নিয়েছি পেঁপে আর সজনে ডাঁটা। এবার রান্নাটা শুরু করছি। প্রথমে নিম পাতাগুলোকে ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এবার নিম পাতাগুলোকে ছেড়ে দিলাম। নিম পাতাগুলোকে বেশ মচমচে করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। নিম পাতাগুলোকে শুক্তোর জন্য কিন্তু বেশ ভালো করে মচমচে করে ভেজে নিতে হবে। নিম পাতা যদি ভালো করে ভাজা না হয় তাহলে টেস্টটা কিন্তু ভালো আসবে না। আমি শুক্তোটা বেশ হেলদিভাবে করছি, আর জন্য কম তেলে রান্নাটা করব। এই জন্য আমি আর এখন কোনো তেল দিলাম না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো, শিম, পেঁপে, বেগুন বাদে সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনটা একদম লাস্টে দেবো। আর বেগুনটাও আমি আলাদা করে ভেজে নিচ্ছি না, তাহলে তেলের পরিমাণটাও বেশি লাগবে। এই জন্য আমি বেগুনটা রান্নার শেষের দিকে দিয়ে ভাজবো। প্রথমে এই সবজিগুলো দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। ভেজে নেব। খানিকক্ষণ হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর নুন আর হলুদ দিয়ে এবার ফ্লেমটাকে কমিয়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে আবারও খানিকক্ষণ ভেজে নিচ্ছি। বেগুনটা দিয়ে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর পোস্ত বাটা। 1 চামচ পোস্ত আর একটু আদা আমি অল্প জল দিয়ে বেটে নিয়েছি। ভালো করে মিলিয়ে দিয়ে আবার একটু কষে নিচ্ছি। এক দেড় মিনিট এইভাবে একটু কষে নেওয়ার পর গ্রাইন্ডারের জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। আবারও ভালো করে একবার মিলিয়ে দিয়ে ঢাকা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর সমস্ত ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি।
কড়াটা ধুয়ে পরিষ্কার করে আবার বসিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। এবার ফোড়ন দেব। দিয়ে দিলাম হাফ চামচের মতো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভেজে নিয়ে এবার শুক্তোটা ঢেলে দিলাম। আর এই সময় দিয়ে দেবো গরম জল। নুনটা এখনই বুঝে দিয়ে দিতে হবে, কারণ নুন যদি লাগে এখন আরেকটু নুন দিয়ে দিতে হবে। আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। ভালো করে একবার মিলিয়ে দেব। এবার নিম পাতাগুলো হাত দিয়ে একটু হালকা গুঁড়ো করে দিয়ে, বেশি গুঁড়ো করব না। নিম পাতাগুলো যেহেতু ভালো করে ভাজা, খুব সুন্দরভাবে মচমচে হয়ে আছে। এবার হালকা গুঁড়ো করে দিয়ে দেব। ভালো করে মিলিয়ে দিয়ে দু মিনিট রান্না করে নেব। নিম শুক্তো এখন একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। বানিয়ে নিলাম নিম পাতার একটা স্বাস্থ্যকর রেসিপি, একদম কম তেল মশলায় নিম শুক্তো। সিজন চেঞ্জের সময় এইরকম ধরনের রেসিপি যদি মাঝে মাঝে খাওয়া যায়, তাহলে নানান রকম রোগ ভোগ বা শরীর খারাপের হাত থেকে আমরা রেহাই পেতে পারি। তাই বাড়ির সবার শরীরের দিকে নজর রাখার জন্য আমাদের মাঝে মাঝে এই রকম রেসিপি অবশ্যই বাড়িতে বানানো উচিত। গরম গরম ভাতের সঙ্গে এরকম ধরনের শুক্তো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। বছরের বিভিন্ন সময় আমরা শুক্তো বাড়িতে বানিয়েই থাকি, কিন্তু এই রকম সময় কচি কচি নিম পাতা দিয়ে শুক্তো একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানাবেন, আর আমার রেসিপিটাকে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আমার চ্যানেলে আমি এই ধরনের নিত্য নতুন রেসিপি পোস্ট করে থাকি, যেগুলো একদম সহজভাবে ঘরোয়া উপায় আপনিও বানিয়ে নিতে পারেন। তাই অবশ্যই দেখতে হবে আমার ভিডিওগুলো। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।